হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি নিজের নজরদোষ কাটাবো বলে, সরি, লেবু লঙ্কা রিভিউ করবো বলে। তো বেসিক্যালি আমি আজকে এনেছি 3 ধরনের লঙ্কা আর 3 ধরনের লেবু। তো এটা দেখতে পাচ্ছেন গন্ধরাজ লেবু, যেটা আমরা ভাতে খাই, ভালো বেটার লাগে এই লেবুটা খেতে। সরি, কাঁটাটা ফুটে গেল। আর তার পাশে আছে কাবজি লেবু, এটা টেস্ট করব। আর তার পাশে আছে আমাদের পাতি লেবু। এই পাতি লেবুটা আমরা সবাই রেগুলার খেয়ে থাকি স্যালাডে বা আদার্স কিছুতে। আর এই যে লঙ্কাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গাছের কুলে লঙ্কা। এই লঙ্কাটা ঝাল কিরাম সেটা টেস্ট করে দেখব। এটা বাজারের কেনা এমনি কাঁচা লঙ্কা, ঠিক আছে। আর এটা হচ্ছে বুলেট লঙ্কা। তো কোন লঙ্কাটা ঝাল বেশি সেটা আপনাদের দেখাবো, কিন্তু লেবু কোনটা টক বেশি সেটা জানতে হবে আমাদেরকে। গন্ধরাজ লেবু, পাতি লেবু না কাবজি লেবু? তো শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি শুরু করব পাতি লেবু দিয়ে, যেটা আমরা ঘরে রেগুলার স্যালাড বা আদার্স কিছুতে, ভাতে বা আদার্স কিছুতে খেয়ে থাকি। লেবুটা দেখতেই পাচ্ছেন, সাথে আমি একটু রেড সল্ট ব্যবহার করব। সত্যি বন্ধুরা, টকটা লেভেলের টক আছে, লেভেলের টক আছে। পাতিলেবু কেন ভাতে দিয়ে খায় এটা আজকে বুঝলাম। সত্যি আলু ভাতে ডাল আর সাথে একটু পাতি লেবু, উফ, আলাদাই মজা আসে। বন্ধুরা, এবার আমি কাটবো গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর গন্ধটা সারা রান্নাঘর ছড়িয়ে থাকে, আপনারা জানেনই। তো দেখা যাক লেবুটা কেমন। ও হো হো, ভাই সাব, কি দারুণ দেখতে। একটু নুন ছড়িয়ে নিলাম। যাই বলো তাই বলো ভাই, এই লেবুর গন্ধটাই আলাদা। টক আছে কিন্তু গন্ধটা সেই লেভেলে লেভেলে। সত্যি আলু ভাতে একটু ডাল সেদ্ধ আর ঘিয়ের সাথে এই গন্ধরাজ লেবু, পারফেক্ট কম্বিনেশন। তবে স্যালাডে কেউ ব্যবহার করতে যায় না, স্যালাডের জন্য পাতি লেবু বেস্ট। তো এবার আমরা টেস্ট করব কাবজি লেবু। কাবজি লেবুটা কিরকম খেতে দেখা যাক। কাবজি লেবু আমরা বাজারে পেয়ে যাই, সাধারণত কিনে থাকি অনেকেই। এটা স্যালাডে ব্যবহার করতে পারেন, লেবুটার টক ভাবটা ভালো আছে। একটু রেড সল্ট ব্যবহার করে নেবো আমি। বন্ধু, কাবজি লেবুর টক ভাবটা সব থেকে বেশি টক ভাব কাবজি লেবু। পাতি লেবুও বেস্ট, কিন্তু স্যালাডের জন্য এই লেবুটা পারফেক্ট। আর এর সাথে যদি ঘোল করে খাও, ভাই দইয়ের যদি ঘোল করতে যাও এই লেবুটা করো, কাবজি লেবু বেস্ট। আর যদি একটু গন্ধ গন্ধ দিতে চাও তাহলে গন্ধরাজ লেবু আছে তোমাদের জন্য, গন্ধরাজ লেবু দাও আর ঘোল বানিয়ে খাও, গরমে তৃপ্তিকর জিনিস। তো এবার আমি শুরু করব লঙ্কা খাওয়া। প্রথমে বাজারের যে লঙ্কা আছে এই লঙ্কা আমি টেস্ট করব, লঙ্কাটা কেমন খেতে দেখা যাক। ঝাল তো আছে। ঝাল আছে। বেস্ট বেস্ট। তো দেখতে পাচ্ছেন আমার ঝালটা একটু মোটামুটি লেগেছে। এবার দেখা যাক এই লঙ্কাটা কেমন খেতে। বাজারের বুলেট লঙ্কা বলে এটা নাকি ঝাল খুব বেশি, দেখা যাক। ঝাল তো আছে, বাস এক কামড় দিই। ভালো ঝাল আছে। ঝাল আছে বস।
লেভেলের ঝাল আছে, লেভেলের। তো একটু লেবু খাই, ঝালটা একটু লেগেছে আমার। লঙ্কা যাই বলো শুধু খাওয়া যায় না, আপনাদের জন্য রিভিউটা করছি, একটা লাইক অবশ্যই করবেন। তো এবারে আমাদের গাছের কুলে লঙ্কা ট্রাই করব, দেখা যাক এই লঙ্কাটার ঝাল কিরকম। সত্যি বন্ধু ঝালটা ভালো লাগছে। প্রথমে যখন খেলাম তখন কিন্তু এই লঙ্কাটা ঝাল লাগে না অতটা, আস্তে 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 ঝাল লাগছে। একটু লেবু খাই। তো বন্ধু এবার শুরু করবো আমাদের গাছের কুলে লঙ্কা। এই লঙ্কাটা কালো হয় যখন কাঁচা থাকে, পেকে গেছে বলে এরকম হয়েছে, ছিট 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 কালো ভাব থাকে। লঙ্কাটা দেখেই মনে হচ্ছে ভালো ঝাল হবে। শুরু করা যাক। ভাই সাহেব, ভাই সাহেব, কুলে লঙ্কা ভাই, গাছের লঙ্কা, এনে বলে বাজারের কিনা লঙ্কা, ঘরের গাছের লঙ্কা। তুমি কোথায় দিই ভাই? भाई আমাকে লেবু আজকে ভাঁচি দিয়েছে। इतने दिनों से कहाँ थे लेबू बाबा तुम? আর একটু খাই। ভাই সাহেব প্রচন্ড ঝাল। তো বুঝতেই পারছো ভাই, ফাটছে, সত্যি ফাটছে, ফাটছে ফুটছে বাড়িওয়ালা বুঝছে। ভাই কুলে লঙ্কা আমি বলবো বেস্ট ঝাল লঙ্কা, যেহেতু গাছের লঙ্কা, তো এইগুলোর মধ্যে বেস্ট পয়েন্ট যাবে এটা 10-এ 10, এটা 10-এ 9 যাবে, আর এটা 10-এ 7-8 চলে যাবে। আর লেবুর মধ্যে ভাই টক ভাগ বলতে গেলে, টক যদি বলতে পারো কাবজি লেবু, এই লেবুটা বেস্ট। তারপরে বলতে গেলে পাতিলেবুও টক আছে, ভালো টক আছে। গন্ধরাজ লেবু ভাই ভাতে খাওয়ার জন্য বেস্ট লেবু, বেস্ট। একটুখানি গন্ধরাজ, শুকে মন তৃপ্তি হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, পারলে সাবস্ক্রাইবও করে দাও। এরকম মজার ভিডিও আমি আবার আনবো, আর দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে আসবো আপনাদের সাথে। চলুন, টাটা।